হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো প্রথমত এবারে পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট রয়েছে, এখনও তোমরা চান্স পাওনি, তোমাদের বিভিন্ন কনফিউশন। আমি একের পর এক যতগুলো তথ্য পেয়েছি বিভিন্ন ইউনিভার্সিটি, সেটা কল্যাণী হতে পারে, সেটা বিদ্যাসাগর, সেটা বর্ধমান হতে পারে, আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে উইলিংনেস ফর্ম ফিল আপের প্রসেস। সুতরাং যারা এখনও চান্স পাওনি তারা অবভিয়াসলি সেই ইউনিভার্সিটির উইলিংনেস যে ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করো। তবে হ্যাঁ, অবশ্যই সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমাকে ফর্ম ফিল আপ করে থাকতে হবে। 1 সেপ্টেম্বর থেকে যে পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ চলেছিল সেই ফর্ম ফিল আপটা। তো যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের এখান থেকে পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে ভিডিওটি আমরা অন স্ক্রিনে দেখে নেব কিভাবে সেখানে কি ইনস্ট্রাকশন রয়েছে। পক্ষ থেকে বেরিয়ে গেছে উইলিংনেস ফর্ম ফিল আপের নোটিফিকেশন। রাউন্ড অ্যাডমিশন হওয়ার পর কিন্তু এখনও সিট ফাঁকা রয়েছে, তো উইলিং ফর্ম কিন্তু এখানে দিতে হচ্ছে, উইলিংনেস ফর্ম ফিল আপ করতে হচ্ছে। 21/11/2022 অর্থাৎ নভেম্বরের 21 তারিখের মধ্যে support_admission@mail.vidyasagar.ac.in যে ওয়েবসাইট রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই জায়গাটিতে। তো এখানে লাস্ট পেজে কিন্তু তোমাদের ফর্মটা দেওয়া রয়েছে, কি দিতে হচ্ছে দেখো। ডাউনলোডেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে পাঠাতে হবে এবং উইলিংনেস ফর্ম যেটা তোমাদের রয়েছে সেটাকে তোমাদের ফিল আপ করে পাঠাতে হবে। এবার দেখো মেরিট অনুযায়ী তোমাদের এই সিলেকশনটা হবে। দেখো কি বলা হয়েছে। প্রথমত বাংলার ক্ষেত্রে 80% জেনারেল, 80% ওবিসি, 20% জেনারেল এবং 20% ওবিসি সিট ফাঁকা রয়েছে। এই র্যাঙ্কের থেকে এই র্যাঙ্কের মধ্যে ক্যান্ডিডেটদেরকে উইলিংনেসের জন্য ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। কমার্স রয়েছে, ইংলিশ রয়েছে, এটা তোমরা একটু দেখে নিচ্ছ। তারপর দেখো ফিলোসফি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু র্যাঙ্ক দেওয়া হয়েছে, এই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে। তো একটু তোমরা এখান থেকে দেখে নিচ্ছ। আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা প্লিজ এই ফর্মটা ফিল আপ করো। আমি এর আগেও স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে বলেছি অনেক ক্যান্ডিডেট চান্স পেয়েছে, আমাদের টার্গেট কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট যাতে চান্স পায়। তবে এই ফর্মটা তোমাদের প্রথমে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে এখানে ডেট তোমাদের দিতে হবে। ডেট দেওয়ার পর এখানে রেফারেন্স নাম্বার কিন্তু নোটিফিকেশান রেফারেন্স নাম্বার তোমাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপরে ডেট এবং আই অ্যাম উইলিং টু অ্যাপ্লাই অ্যাডমিশন ফর পিজি এটা তোমাদেরকে করতে হচ্ছে। দেখো অ্যাজ পার নোটিফিকেশান রেফারেন্স নাম্বার, ওকে। তো নোটিফিকেশান রেফারেন্স নাম্বার অনুযায়ী পুরো বিষয়টা তোমাদের করতে হবে। দেখো এখানে যে নোটিফিকেশান রেফারেন্স নাম্বার রয়েছে এই রেফারেন্স নাম্বারটাকে এখান থেকে তোমাদের এইখানে জাস্ট এসে লিখে দিতে, কিন্তু এই নোটিফিকেশান নাম্বারটা তোমাদের এইখানে লিখে দিতে হচ্ছে এবং ডেটটাও তোমাদের দিয়ে দিতে হচ্ছে। তারপর দেখো তুমি এখানে তোমার নাম দিচ্ছ, তোমার সাবজেক্ট দিচ্ছ, তোমার ফর্ম নাম্বার দিচ্ছ, ফর্মে তো আছে, ফোন নাম্বার তুমি দিয়ে দিচ্ছ এবং এই ইউআর এসসি এসটি কোন পজিশনে তোমার নাম্বার, কোন পজিশনে তোমার র্যাঙ্ক কত সেটা কিন্তু তোমার এখানে দিয়ে দিতে হচ্ছে। দেওয়ার পর এইটাকে তোমাদেরকে প্রিন্ট করে তারপরে এটাকে স্ক্যান করে তারপরে কিন্তু মেলটা তোমাদের করতে হবে। আশা করছি তোমরা বুঝে গেলে। এবার দেখো এমসিএ প্রোগ্রাম বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো রয়েছে। এবার দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই সিসিএই কোর্স যেটা চলছিল, তো সিসিএই কোর্সের জন্য পুনরায় অনলাইন ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হচ্ছে। আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে সিসিএই কোর্সের মধ্যে তোমাদের যারা অ্যাডমিশন নিতে চাইছো এটা কিন্তু একটা রেগুলার কোর্স এবং 60 বছর বয়স পর্যন্ত যে কেউ এখানে অ্যাডমিশন নিতে পারে। তো তোমরা এখানে একটু এটা করছো। দেখো এখানেও কিন্তু সিট ফাঁকা রয়েছে এবং এখানেও সাম সিটস আর লাইং ভ্যাকান্ট ইন ইভিনিং পিজি ফর দ্য একাডেমিক সেশন 22-23 দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে সাবমিট অ্যাপ্লিকেশন ফর সিকিং অ্যাডমিশন। অর্থাৎ তুমি আবার কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে। ফার্স্ট প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য এনলিস্টেড ক্যান্ডিডেটস ইন দ্য সিসি ইভিনিং মেরিট লিস্ট। অর্থাৎ মেরিট অনুযায়ী সমস্তটা তোমাদের হতে চলেছে এবং উইলিং দ্য ফ্রেশ ক্যান্ডিডেটস নট এনলিস্টেড ইন দ্য মেরিট লিস্ট মে অ্যাপ্লাই উইথ অল অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস। অর্থাৎ নতুন করে যারা অলরেডি আবেদন করেছিলে তাদের জন্য সুযোগ থাকছে এবং যারা এখনও চান্স পাওনি তারা অবশ্যই বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিসিএইতেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এই তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি উপকারী হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বেস্ট অফ লাক।